কিন্তু আজকে এমন একটা সমাজের মধ্যে বসবাস, মুসলিম পরিবারের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে আবার 200-র মতো লোক, 100-র মতো লোক হলুদ শাড়ি পইরা যদি ছেলেরে গায়ে হলুদ না দেয় নাকি বিয়েই হয় না। আরে মুসলমান, তোমাদের কি একটু বিবেক বলতে কোনো কিছু নাড়া দিল না? এটা কোন কালচার পেলা? এটা তো হিন্দুদের কালচার। তোমার স্ত্রীকে এক হলুদ বর্ণের শাড়ি পরাইয়া ব্যাপনা দিয়া তুমি আরেক বাড়িতে আরেকটা পুরুষের গায়ে হলুদ লাগাইতে পাঠাইলা। তোমার কি একটু লজ্জা শরম বলতে কোনো কিছুই হলো না? যা আমার বউ আরেকজন দেখে ইস করবে, আমার কি একটু গা জ্বলবে না? কথা মিথ্যা বললাম? কোন জামানায় আমরা এসে বললাম বিয়ের যাবে, একজনে বিয়ে করবে, যিনি পুরুষ তিনি বিয়ে করতে হইলে তিনি তো একটা হিজাব নিয়ে যায়, মেয়েকে বোরকা পরাইয়া তিনি তুলে নিয়ে আসবো। এটাই তো ইসলামের বিধান, নাকি এটা অন্য কারো বিধান? কোরআনের বিধান একটা, করলেন একটা। কোরআন তো আপনি সব জায়গাতে মানা দরকার। আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন তখন শরীয়ত লাগবে, কোরআনের বিধান লাগবে। জন্মগ্রহণ করার পরে আপনি তো ইসলাম মানলেন, তখন ডাইন কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন, দিলেন কিনা বলেন? ইসলাম মানলেন কিনা বলেন? কথা বলেন না, নাকি আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন? তাহলে আপনার সন্তান জন্ম নিল, ইসলামের বিধান মোতাবেক আপনি ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন, এখানে ইসলাম মানলেন। যখন আপনি বিবাহ বন্ধন আবদ্ধ করতে গেলেন তখন তো আপনি হুজুরকে আইনেই বিয়া পড়াইলে, এখানেও ইসলাম মানলেন। তাহলে ইসলামেরও তো বিধান, পর্দা করতে হবে, এখানে মানলেন না। তাহলে আল্লাহর কোরআনের একটা আয়াত মানবেন, আরেকটা মানবেন না, আপনি মুসলমান দাবি করেন কেমনে? কথা বলেন। আপনি যখন মারা যাবেন কাফনের কাপড় আপনি কটা দিবেন? পুরুষ হলে 3টা দিবেন, মহিলা হলে 5টা দিবেন। এটা কার বিধান? ইসলামের বিধান, আল্লাহর বিধান। এই ব্যাপারে আপনার কোনো অসম্মতি জ্ঞাপন আছে কিনা? জোরে বলেন, আছে? তাহলে এটাতেও অসম্মতি নাই। হুজুরকে দিয়ে আপনার খুতবা দেওয়া লাগবে, বিবাহ পড়াইতে হবে, এটাও ইসলামের বিধান। এটা মানতেও কি অসম্মতি আছে? আছে। তাহলে আপনি মৃত্যুর পরে জানাজা পড়াবেন, কবর যে 3.5 হাত কবর খনন করবেন, এটাতেও তো ইসলাম মানলেন, এতেও কোনো অসম্মতি জ্ঞাপন আছে? তাও নাই। তাহলে জন্মগ্রহণ করার পরেও ইসলাম মানলেন, বিবাহ বন্ধন আবদ্ধ করার জন্য ইসলাম মানলেন, মৃত্যুবরণ করার পরেও আপনি ইসলাম মানলেন, কবর দেওয়ার ক্ষেত্রেও ইসলাম মানলেন। সব জায়গাতেই যেখানে যেখানে এই কাজগুলো আপনি মানলেন, কিন্তু আপনার দৈনন্দিন চলার ক্ষেত্রে ইসলাম মানবেন না, এমনটি তো কশিন কালো মুসলমানদের চরিত্র হতে পারে না। কথাটা ভুল বললাম না সত্য বললেন? এটা আওয়াজটা বলেন। এখন আপনি এ দেশে বসবাস করেন, এই দেশের বসবাস করতে হলে আপনার ন্যাশনাল আইডি লাগবে কিনা? কথা বলেন। ন্যাশনাল আইডি লাগবে। এই দেশের বাইরে গেলে আপনার কি পাসপোর্ট লাগবে কিনা? এদেশে থাকবেন, আপনার ন্যাশনাল আইডি লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, নাকি ভুল বললাম? এই দেশের বাইরে যদি আপনি ভারত যান আপনার পাসপোর্ট লাগবে, নাকি ভুল বললাম? এই দেশের বাইরে যদি যান এদেশের ন্যাশনাল আইডি কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, তারপরে ইমিগ্রেশনে যাওয়া লাগবে। এত মেনটেন করে আপনার এক দেশ থেকে আরেক দেশে যাবেন, আর এই দেশে থাকবেন। আর যদি বলেন আপনি আপনার আইডি কার্ড করবেন না, এদেশে আপনাকে বলবে আপনি অবশ্যই রোহিঙ্গা। না মিথ্যা বললাম? এদেশে থাকবেন, এদেশের আইন মানবেন না, তাহলে যেমন আপনি মুসলমান, এদেশের নাগরিক না। আপনি কোরআন মানবেন, আল্লাহরে মানবেন, আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর আইন মানবেন না কশিন কালো। এইটা তো মুসলমানদের চরিত্র হতে পারে না। ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনার ইসলাম যেমন জন্মগ্রহণ করার সাথে সাথে মানলেন, আপনার ইসলাম যেমন নামাজের মধ্যে মানলেন, আপনার ইসলাম যেমন যাকাতের মধ্যে মানলেন,
আপনার ইসলাম যেমন রমজানে মানলেন, আপনার ইসলাম যেমন আপনি মৃত্যুর পরে জানাজায় মানলেন, আপনার ইসলাম আপনি যেমন ভাবে নামাজের জানাজার পরে কবরে রাখার সময় মানলেন, সব জায়গাতে মানবেন। বিবাহতে মানবেন না, সুন্নাতিতে মানবেন না, রসুলের সুন্নাত মানবেন না। ও মুসলমান, হাতে ধরি পায়ে ধরি আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। একটাই উদ্দেশ্য, আপনি আমার একজন দ্বীনী ভাই। আল্লাহ বলেছেন কুল্লু মুসলিমুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আমিও আপনার ভাই, আমার ভাই, আমি জান্নাতে যাব আর আপনি যাবেন না, এটা হতে পারে না। এই জন্য এই জুম্মার মেম্বার থেকে বারবার আপনাদেরকে বুঝাই, আপনাদেরকে বলি, কেন বুঝতে চান না বাবা? কেন বুঝতে চান না? যতই লাফালাফি করেন, এই সম্পদ আপনার না, এই সম্পদ আপনার বাড়ি গাড়ি আপনার না, এই সবরাইকেই তো কবরে যাইবেন। কবরে যাইয়া যে আপনি শাস্তি পাইবেন, একটাবারও কি আপনার অনুতপ্ত হলেন না? এ বাবা, দুনিয়ায় তো থাকা যাবে না, যাবে, দুনিয়ায় থাকা যাবে না, এটা থাকারও একটা জায়গা না। আপনি বাসার থেকে বের হইছেন, রাস্তায় বের হলেন, বৃষ্টি বাদল আসলে হয়তো বা কোনো একটা বিল্ডিং নিচে দাঁড়ান, গাছ থাকলে গাছের নিচে দাঁড়ান, ওটা কিন্তু আসলে আপনার জায়গা না। আপনার অবশ্যই একটা ঠিকানা আছে, সেখানে যেমন আপনার যেতে হবে। আপনি যারা দুনিয়ার মানুষ, আমরা সবাই তো, আমাদের বাড়িটা হলো জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় পাঠাইয়া বললেন, এই যে বিধান দিলাম, এই আইন অনুযায়ী তোমার জীবন চলবা। গত জুমা না, তার আগের জুমা আপনাদেরকে বলছি, দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার, দুনিয়ার একজন বৈজ্ঞানিক একটা প্রাইভেট কার বানায়, একটা মোটরসাইকেল বানায়, নির্দিষ্ট জায়গা দিয়ে দেয়, এই জায়গাতে চাপ দিলে মোটরসাইকেল স্টার্ট নিবে। এখন আপনি যদি কন, কি বলে হুজুরে, কি কয়, গাড়ি কিনলাম আমি, সবচেয়ে লেটেস্ট গাড়ির দাম হলো 4.5 লক্ষ, আমার ইচ্ছা হচ্ছে আমি সিটের মধ্যে চাপ দিয়া আমি গাড়িটা স্টার্ট করব। বলেন তো, দুনিয়ার কোনো মানুষের বাবার মুরাদ আছে নাকি গাড়িটাকে স্টার্ট করতে? কথা বলেন। এখন আপনি সবচাইতে লেটেস্ট গাড়ি কিনলেন, জাপান থেকে সবচাইতে হাই কোয়ালিটি গাড়ি কিনলেন, গাড়িতে আপনার ইনসুল লাগানো আছে, সেন্সর লাগানো আছে, আপনি গাড়ি চালাবেন, লোক একটা সামনে স্টপ হয়ে যাবে। এমন গাড়ি অ্যাভেলেবেল এখন বর্তমানে, ঠিক কিনা বলেন? যত সিস্টেমই থাকুক, যে প্রোগ্রামার ফিটিং করেছেন, যিনি বানাইছেন, ওই ইঞ্জিনিয়ার, ওই বৈজ্ঞানিক দার্শনিক, যারাই যে কাজটা করছে, তাদের নিয়মের বাইরে কি আপনি কিছু চালাইতে পারবেন? তাইলে প্রাইভেট কার যিনি বানাইছেন, তার আইনের বাইরে আপনার প্রাইভেট কার চলে না। মোটর সাইকেল যিনি বানাইছেন, তার আইনের বাইরে আপনি মোটর সাইকেল চালাইতে পারবেন না। তাহলে দুনিয়ার যে যেটা বানায়, সেইটার বাইরে আপনি চালাইতে পারবেন না। ঘরের ভিতরে ঢুকবেন, তালা লাগাইছেন, তালার যিনি ইঞ্জিনিয়ার, তিনি যখন তালা বানালেন, যেভাবে যে সিস্টেমের চাবি বানাইছেন, সেটা দিয়ে আপনার খোলা লাগবে, তার বাইরে আপনি তালা খুলতে পারবেন না। দুনিয়ার সব মানুষের আইন মানেন, কিন্তু যে মালিক আপনারা এত সুন্দর করে চোখ দিল, সুন্দর করে মুখ দিল, এত সুন্দর কান দিল, এত সুন্দর একটা চেহারা দিয়ে আপনারে বানালো, ওই মাওলা আপনার নিয়ম কানুনগুলা সুন্দর করে বলে দিল, গোলাপ তুমি এভাবে চলো, এভাবে চলো, এভাবে চলো, তুমি এর বাইরে চলো না। কিন্তু আমরা এমনই একটা জামানার মধ্যে পড়ে গেলাম, আমরা আল্লাহরে ভুলে গেলাম, রসুলরে ভুলে গেলাম, শয়তানকেই বন্ধু বানালাম, শয়তানের আড্ডাখানার মধ্যে আমাদের জীবন পরিচালনা করলাম। এরে তুমি যে গান বাজনার আসরের মধ্যে মগ্ন হয়ে গেলা, ওই আসরের মধ্যে মারা গেলে তো তুমি বেঈমান হয়ে মারা গেলা। তুমি যে ইসলামের গণ্ডির বাইরে গিয়া তোমার জীবনটারে অনেক বড় দেখাইলা, সম্পত্তি তো তোমার সবকিছু না। তুমি কি দেখো না, তুমি যে বাড়িতে ঘুমাও, আজকে যদি তুমি এই মসজিদের মধ্যেই মারা যাও, তোমার ওই 6 তলা বাড়িতে তো আর 3 তলা থাকলে সেখানে তোমারে তুলবে না। সর্বোচ্চ তোমারে নিয়ে তোমার বাড়ির নিচতলায় গ্যারেজের মধ্যে নিয়ে একটা পুরাতন চাটি বিছাইয়া
একটা বালিশও তোমারে দিবে না, উত্তর শীতানি করে শোয়া দিবে, আর বলবে তোমার নামটাও পর্যন্ত নেবে না। বলবে লাশ তার 3 তলায় বাসার তোলা দরকার নাই, গ্যারেজের মধ্যে লাশ রাখো, নামটাও পর্যন্ত তোমার উচ্চারণ করে না। এ গোলাম, তুমি কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো, কিসের ডামা, কিসের তোমার বাপ? তোমার তো ভাব বলতে কোনো কিছুই নাই। তুমি রাস্তা দিয়ে হাঁটো, তোমার পিঠের মধ্যে একটা মশা বৈশা রক্ত নিয়ে যায়, তুমি কিছুই করতে পারো না। পারি নাকি? বৈশা আসো তুমি, তোমার অজান্তে তোমার পায়ের থেকে মশা বৈশা রক্ত নিয়ে যায়, তুমি মারতেও পারো না। তোমার কিসের বাহাদুরি, কিসের অহংকার? আমার তো নিজের চোখে হাজারো মানুষের মৃত্যুর লাশ আমার নিজে দেখা। আমিও আল্লাহর একজন গোলাম, আমিও নিজেও রাতের বেলায় 10টার পরে লাশ আসতে দেরি, আমি নিজেও তো কবরের মধ্যে নিজে একাই শুয়েছি। কোনো মানুষ নাই, কোনো জন নাই, কবরের মধ্যে আমি নিজে শুয়েছি। কবরের মধ্যে নিজে শুয়া, কোনো মানুষের আওয়াজ নাই, লাশ আসতে দেরি, মানুষও কবর পারে কেউ নাই, আমি নিজে শুয়ে দেখলাম কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। আর মনকে বুঝাই, মন শয়তানের প্ররোচনায় পড়ে কেন গুনাহ করি? আমার তো এমন একটা দিন আসবে, আমার তো এই কবরের মধ্যে আমারে সবাই মিলে 3টা কাফনের কাপড় পরাইয়া, আমারে সবাই মিলা শোয়াইয়া, আমারে একই ধারে বাঁশের ছাউনি দিয়া, এরপরে চাটাই দিয়া মাটি দিয়া আমারে চলে আসবে। আমরা যদি সবাই মিলে একটু চিন্তা করি, দুনিয়ার কোনো কিছুর মধ্যে শান্তি নাই। আল্লাহর কসম করে বলি, গান বাজনার মধ্যে শান্তি নাই, বিবাহর পরে বাসের ঘরেও শান্তি নাই। তুমি একটা জায়গায় শান্তি পাইবা, সেই জায়গাটার নাম, ও আমার মুসল্লি তোমাদের সবাইরে বলে দেই, বাবাদেরকেও বলে দেই, যুবক ভাইদেরকেও বলে দেই, কোনো কিছুর মধ্যে শান্তি নাই। সবচেয়ে একটা জায়গাতে গিয়া শান্তি পাইবা, রাতের আধারে যখন তুমি 3টা বেজে যাবে, ঘুম থেকে যদি ওঠো, অজু বানায়া যদি সিজদায় পড়া একবার ডাক দাও, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা বলে ডাক দাও, নাক এবং কপাল দেয়া যখন তুমি জমিনের মধ্যে ঘষবার ডাকবা, দেখবা পৃথিবীর কোনো কিছুর মধ্যে শান্তি নাই। যা শান্তি আছে একমাত্র সিজদার মাঝে। এই জন্য আমি আমার আলোচনায় মাঝে মধ্যে বলি, মোহাম্মদপুরে যখন আমি থাকি, আলিয়া মাদ্রাসায় পড়ি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই সময় একজন হাজির নাম হলো বাদশু হাজি। কি হাজি? বাদশু হাজি নাম। অনেকে হয়তো পুরান লোক, মোহাম্মদ পুরান ঢাকা থাকলে চিনতেন, সন্ত্রাস ছিল। এই লোকটা বলে, হুজুর আমার জীবনে এমন কোনো অন্যায় নাই যেটা আমি জীবনে করি নাই। যত রূপসী সুন্দরী নারী থাকুক না কেন, যদি আমার চোখে পড়ে এটা সুন্দর, এটা ভালো লাগছে, এটা আমি ভোগ করবো, আমি ভোগ করছি। আমার চোখের সামনে কেউ যদি মনে হয়েছে এটা, এই ছেলেটা ভালো না, আমার আন্ডারে 60 জন ছেলে ছিল, বলতাম এটারে নিয়ে তুই বসিলাতে নিয়ে ফালাই দিয়ে আসতো। এমন কোনো কাজ নাই পৃথিবীতে আমি অন্যায় করি নাই, কোনো কাজের মধ্যে আমি শান্তি পাই নাই। একটা কাজের মধ্যে আমি শান্তি পেয়েছি। আমি বললাম, হাজি সাহেব কোনটার মধ্যে শান্তি পাইছেন? আমি বলছি হয়তো বা কোনো কথা বলবে, খারাপ কথা। তিনি বলে, না না না, আমি একটা কাজে শান্তি পাই, যখন আমি রাতের বেলায় উঠা, আমি উজু বানাইয়া জায়নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া, আরেকটা সূরা পড়া সিজদায় দায়া ডাক দেই, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ওই সিজদার মধ্যে যতটুকু মজা পাই, দুনিয়ার কোনো গুনার কাজের মধ্যে আর আমি এরকম কোনো মজা পাই নাই। এই জন্য আজকের মসজিদে যারা মুসল্লিরা আসছেন, ও যুবক ভাইরা আসছো, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, বাবাজি যারা দাড়ি পাকে গেছে তাদের হাতে ধরি পায়ে ধরে আপনাদেরকেও বলি,
বাবারা, দুনিয়া থাকা যাবে না, থাকার জায়গা না। আজকে থেকে তওবা করেন, আজকে থেকে তওবা করেন। শিরিকাতের গুনাহ দিকে যাবেন না, কবিরা গুনার দিকে যাবেন না। মাহে রমজান পর্যন্ত যেন আল্লাহ হায়াত দেয়, আর ইবাদত করে করে আমাদের জীবনটাকে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর হুকুম মোতাবেক ঈমানের সাথে কবরে যাইতে চাই। এই শর্তে কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহর জানায়া দেন। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।